কিছু জিনিস এমন থাকে যা কখনো মলিন হয়ে যায় না, তেমনি স্মৃতির মণিকোঠায় চিরকাল জায়গা করে রাখে কিছু মানুষ। তেমনি একজন মানুষ হলেন উত্তম কুমার। 8 থেকে 80 সকলের প্রিয় অভিনেতা তিনি। তাই হয়তো বিশ্বের সমস্ত তর্ক বিতর্কের উপরে থাকেন তিনি। তাকে চেনেন না অথবা ভালোবাসেন না এমন মানুষ বোধহয় এই সমাজে বিরল। দেখতে দেখতে 45টি বছর কেটে গেল তিনি নেই। মহানায়ককে নিয়ে যত কাজই হোক, কিছুটা আড়ালে থেকে যায় উত্তর কলকাতার আহিরি টোলায় তার জন্মভিটে। তবে ভোলেননি এলাকার মানুষ। পুরপিতা বিজয় উপাধ্যায়ের উদ্যোগে প্রতিবারই জন্ম মৃত্যু দিবসে তার প্রতি বিশেষ শ্রদ্ধা জানানো হয়। 20 নম্বর ওয়ার্ডের পুরপিতা বিজয় উপাধ্যায়। এই ওয়ার্ডে 51 নম্বর আহিরিটোলা স্ট্রিটে মামার বাড়িতে জন্ম উত্তম কুমারের। প্রতিবার তার মামার বাড়ির সামনের উদ্যানে তার প্রতিকৃতিকে সাজানো হয়। এবারেও তার অন্যথা হয়নি। মৃত্যুদিনেই তার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান পুরপিতা উপাধ্যায়। এছাড়াও ছিলেন বিশিষ্ট শিল্পী দেবাশিস দত্ত, সমাজসেবী ডি আশিস ও উত্তম কুমারের নিকট আত্মীয়রা, পাড়ার অন্যান্যরা। এছাড়াও এসেছিলেন উত্তম কুমারের আত্মীয় সোমা চ্যাটার্জি। আমি নিজেকে সৌভাগ্যশালী মনে করি, কেন কি আমি এইরকম ওয়ার্ডে মমতা ব্যানার্জি আমাদের নেত্রী আমাকে পাঠালেন যেখানে উত্তম কুমার জন্ম নিয়েছিলেন। উনি সুপারস্টার পশ্চিমবাংলার জন্য, আমাদের জন্য। 51 নম্বর আহিরিটোলায় ওনার জন্ম, মামা বাড়িতে। আমি আসার পরে জানতে পারি কি এখানে ওনার জন্ম। ও বিকে পাল পার্কের ঠিক উল্টো দিকে একটা ছোট পার্ক ছিল, ওখানে অজিত পাঞ্জা একটা উত্তম কুমারের পাথরের মূর্তি বসিয়েছিলেন ছোট। ওখানে মেডিকেল ব্যাংকের ডি আশিস, আমাদের ওয়ার্ডের গান শিল্পী দেবাশিস দত্ত, এরা দুজন মৃত্যুদিন আর ওনার জন্মদিন পালন করতেন। আমি যখন জানলাম এসে কাউন্সিলর হয়ে, তো আমি মেয়রকে, তৎকালীন মেয়র শোভন চ্যাটার্জিকে একটা চিঠি দেই কি এখানে উত্তম কুমার জন্ম নিয়েছিলেন 20 নম্বর ওয়ার্ডে। একটা ছোট পার্ক আছে, এটা যদি বড় করা যায়, এখানে বড় মূর্তি, ফুল সাইজ মূর্তি যদি বসানো যায় ভালো হয়। তো ওখানে তবে তৎকালীন মেয়র আমার ফান্ডে, বড় ফান্ডে ওই মূর্তিটা ওখানে বসে, তারপরে প্রত্যেক জন্মদিন সরকারি অনুষ্ঠান হয়। সকালে মালা দেওয়া, মেয়র আসেন, ফিরহাদ হাকিমও প্রত্যেকবার এসছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাদের মন্ত্রী, ডক্টর শশী পাঞ্জা উনিও আসেন। জন্মদিন পালন হয়, রাত্রিবেলা গান হয়, ওটা কেএমসি অর্গানাইজ করে, গান পান সব শিল্পীরা আছে। আজকে ওনার মৃত্যুদিন পালন 42তম না 44তম মৃত্যুদিন আজকে। তো ওটা আজকে আমরা পালন করলাম। আমি দিদিকেই বারবার ধন্যবাদ দেব কি উনি এইরকম ওয়ার্ডে পাঠালেন যেখানে জন্ম নিয়েছেন উত্তম কুমার, 20 নম্বর ওয়ার্ডে জন্ম নিয়েছেন স্বামী অভেদানন্দ, আর এখানে বাল্যকালে পড়তে এসছেন এই ওয়ার্ডে ওরিয়েন্টাল সেমিনারিতে রবীন্দ্রনাথ ঠাকুর। আর ওনার অন্তিম যাত্রাও এই ওয়ার্ডের নিমতলা শ্মশানে এসছে, ওখানে রবীন্দ্রনাথ ঠাকুর সমাধিস্থল আছে। এর জন্য আমি আবার মমতা ব্যানার্জিকে ধন্যবাদ দিচ্ছি কি এই মনীষীদের নিয়ে। আর একটা মনীষীর এখানে স্কুল আছে, উনি করেছিলেন ঈশ্বরচন্দ বিদ্যাসাগর, বিকে পালে বঙ্গ বিদ্যালয়। তো এই মনীষীদের নিয়ে যে আমি এই এলাকার লোকদের নিয়ে, অঞ্চলের লোকদের নিয়ে যে প্রোগ্রাম করি, সবাই খুব খুশি হয়। মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবস 45তম প্রয়াণ দিবস, 44তম, মানে 45-এ পা দেয়া হলো আর কি। এই যে উত্তর কলকাতায় এই যে জায়গাটি, এই যে পার্কটি, এই পার্কে ঠিক অদূরেই মহানায়কের জন্মস্থান, তার বাড়ি যেখানে তিনি জন্মেছিলেন, তার মামার বাড়িতে তিনি জন্মেছিলেন। মহানায়ক উত্তম কুমার এমন এক ব্যক্তিত্ব, বাংলা সংস্কৃতির মুখ। আজকেও মৃত্যুর এত বছর পরেও তাকে বাদ দিয়ে বাংলা সংস্কৃতির কথা আমরা ভাবতে পারি। বাংলা সংস্কৃতির অন্যতম যে মিডিয়া, যেটা হচ্ছে চলচ্চিত্র, যে ভালো ভালো সাহিত্য থেকে একদা চলচ্চিত্র হতো, সেই ভালো ভালো সাহিত্যের
চলচ্চিত্রের যে মুখ তিনি হচ্ছেন মহানায়ক। তাই মহানায়ককে আমরা আজকে যে স্মরণ করি, আজকে তার মৃত্যুদিনে 24শে জুলাই আমরা আজকে এখানে মহানায়ককে স্মরণ করি। এবং এটা আজকে না, আমাদের মাননীয় পৌরপিতা বিজয় উপাধ্যায় এখানে পৌরপিতা হয়ে আসার আগেও আমরা এখানে দীর্ঘদিন ধরে এখানে স্মরণ করি এবং তার জন্মদিনটাকেও আমরা এখানে পালন করি। আমার মনে হয় প্রত্যেক বাঙালি মহানায়কের জন্মদিন এবং মৃত্যুদিন এই দুটি দিন পালন করা উচিত। তার কারণ হচ্ছে বাংলা সংস্কৃতি জগতের মানুষের কথা আলোচনা করতে গেলে প্রথম সারির যে নামগুলি আমাদের মনের মধ্যে আসবে তার মধ্যে মহানায়ক উত্তম কুমার একজন। সেই দায়বদ্ধতা থেকেই আমার মতো যারা সাংস্কৃতিক কর্মী আছে এবং যারা সাধারণ মানুষ আছে, উত্তর কলকাতার সাধারণ মানুষ যারা রয়েছে, তারাও কিন্তু আজকে একত্রিত হয়েছে এখানে মহানায়ককে শ্রদ্ধা জানাতে। কাউকে বলতে হয় না, কেউ কেউ স্বতঃস্ফূর্তভাবে চলে আসেন, কেউ তারা নিজেরাই আমাদের থেকে খবর নেন যে এই জন্মদিনের বা মৃত্যুদিনের এই অনুষ্ঠান হচ্ছে, তো এবারে আমরা সবাই যাব। এখানেই মহানায়কের শ্রেষ্ঠত্ব, যে মানুষ ভেতর থেকে একটা তাগিদ অনুভব করে, তার যে গুণ, তার যে চলচ্চিত্রে যে তার যে দক্ষতা, সেটা আদায় করে নিয়েছে মানুষের কাছ থেকে। তার কৃতিত্ব এইটাই যে আজকে মৃত্যুর এতগুলো বছর পরেও কিন্তু মানুষ মহানায়ককে সেই সমানভাবে ভালোবাসে এবং সেই সমানভাবে তাকে স্মরণ করে, সেই সমানভাবে তাকে শ্রদ্ধা করে। মহানায়ককে আজকে তার মৃত্যুদিনে আমার প্রণাম জানাই। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।